আমের গুটিকে গাছে ধরে রাখার জন্য আমাদের কিন্তু এখন প্রধান তিনটি ব্যবস্থা গ্রহণ করতে হবে, যেই ব্যবস্থাগুলো যথেষ্ট পরিমাণে ফলনকে বাড়িয়ে নেবে। মাত্র এই তিনটি উপাদানই একসঙ্গে গুটি ঝরা কমাবে, গুটিকে বাড়িয়ে নেবে, পাতা পোড়ার সমস্যা দূর করবে, শিকড়কে রাখবে সুস্থ সতেজ, আমের এই ফলগুলোকে দ্রুত বেগে বাড়িয়ে নেবে। তো চলুন দেখে নেওয়া যাক সেই তিনটি ব্যবস্থা কি, কোনটি আমরা প্রথম ব্যবহার করব, কোনটি আমরা শেষে ব্যবহার করব। তো চলুন ভিডিওটি কন্টিনিউ করা যাক। প্রথম উপাদানটি হচ্ছে পটাশিয়াম হিউমেট বা হিউমিক অ্যাসিড। দর্শক, এই সময় যদি আমরা আম গাছগুলোকে একটু হিউমিক অ্যাসিড দিতে পারি, তবে কিন্তু গাছের শিকড়গুলো সেগুলো কিন্তু সুস্থ থাকে, মাটিটাও সুস্থ থাকে, আর সেই শিকড় ওই মাটি থেকে কিন্তু যথেষ্ট পরিমাণে খাদ্যকে শোষণ করে ফলে বা গুটিতে নিয়োগ করতে পারে, আর তখনই দেখবেন গুটিগুলো গাছে ধরে থাকবে। আর হিউমিক অ্যাসিড ব্যবহার করলে আরেকটি কাজ হবে, যেহেতু শিকড় সুস্থ থাকবে, শিকড় সুস্থ হয়ে আসবে, সেহেতু কিন্তু পাতা পোড়ার সমস্যা যে আসা সেসবও আসবে না। বহু ক্ষেত্রে পাতা পোড়ার কারণেও কিন্তু গুটি এবং ফল ঝরে যায়। তাই চলুন আগে আমরা হিউমিক অ্যাসিড ব্যবহার করি, দেখে নেই কতটা ব্যবহার করব, কতদিন পরপর ব্যবহার করব। আমার হাতে রয়েছে এই হিউমিক অ্যাসিডটি, পটাশিয়াম হিউমেট 98%। দর্শক, আমি এটি অনলাইন থেকে কিনেছি। এই সমস্ত উপাদান অনলাইন থেকেও কেনা যায় বা কৃষি পণ্যের দোকানে যেখানে সার ওষুধ বিক্রি হয় সেখানেও পাওয়া যায়, ছোট ছোট পাউচগুলো পাওয়া যায়। যাই হোক, যেটি সংগ্রহ থাকে সেটি নিয়ে নেবেন। আমি এই পটাশিয়াম হিউমেটটি ব্যবহার করব, তো আসুন ব্যবহার করি। আমার এখানে জল রয়েছে 2 লিটার। এই 2 লিটার জলে আমি পটাশিয়াম হিউমেট ব্যবহার করতে পারবো সর্বাধিক 4 গ্রাম। তো আসুন আমি 4 গ্রাম ঢেলে নিই। আমার 4 গ্রাম হয়ে যাবে এখানে। যেহেতু জৈব উপাদান যদি 1 গ্রাম বেশি হয় সমস্যা হবে না। যাই হোক, আমি 4 গ্রাম দিয়ে দিলাম। এবার কাঠি দিয়ে ভালো করে গুলে নিতে হবে। বাস, গোলা হয়ে গেল। এবার সরাসরি আমাদের টবের মাটিতে আমরা ঢেলে দেব। তো আসুন দেখি কোন গাছে কত পরিমাণ ঢেলে দেব। আমার এই গাছটি হচ্ছে ব্যানানা ম্যাঙ্গোর একটি চারা। দেখুন কি সুন্দর গুটিগুলো দাঁড়িয়ে গিয়েছে, এদিকেও রয়েছে, এদিকটা তো রয়েছে। এইটুকু গাছে মোটামুটি ভালো গুটি দাঁড়িয়েছে। এই দেখুন গুটি, এই পাশেও কিছু রয়েছে। যাই হোক, যাদের গাছে এমন অবস্থা হয়ে গিয়েছে গুটিগুলো, তারা ব্যবহার করতে পারবেন। গাছটি রয়েছে একটি 20 ইঞ্চি টবে বসানো, তাই 20 ইঞ্চি টবের মধ্যে কিন্তু আমি 1 থেকে 1.5 লিটার জল, মানে হিউমিক অ্যাসিড গোলা জল অনায়াসে ব্যবহার করতে পারবো। আমি ঢেলে দিলাম, হয়ে গেল। আমার পাশে আরেকটি গাছ রয়েছে, এই গাছে সদ্য মুকুল ফুটেছে, এখনও গুটি দানা বাঁধেনি। এই গাছও কিন্তু হিউমিক অ্যাসিড ব্যবহার করা যায়। যদি আমি এই গাছও ব্যবহার করি, সেক্ষেত্রে পাতা পোড়ার সমস্যা দূর হয়ে যাবে, মাটি সুস্থ থাকবে, বেশি পরিমাণে মুকুল থেকে গুটিতে রূপান্তরিত হবে। এই দেখুন, এই গাছও আমি দিয়ে দিলাম। নির্দ্বিধায় আপনারা আপনাদের প্রতিটি আম গাছের টবে হিউমিক অ্যাসিড ব্যবহার করবেন। আমাদের মধ্যে অনেকেরই হয়তো মাঠে বাগান রয়েছে, সেখানে 20-25টি গাছ রয়েছে। সেই মাঠের বাগানেও কিন্তু আপনারা হিউমিক অ্যাসিড ব্যবহার করতে পারবেন। 10 লিটার জলের মধ্যে 20 থেকে 25 গ্রাম হিউমিক অ্যাসিড গুলে ভালো করে গাছের গোড়া থেকে 1-1.5 ফিট দূরত্বে অল্প একটু খুঁড়ে টুড়ে দিয়ে দেবেন। তারপর জলসেচ দিতে পারেন। এতেও কিন্তু গাছ প্রচুর পরিমাণে হিউমিক অ্যাসিডের পুষ্টি পেয়ে যাবে। হিউমিক অ্যাসিড শুধু অ্যাসিড নয়, হিউমিক অ্যাসিডে রয়েছে ভালো মাত্রায় পটাশিয়াম, যা গাছের ফ্রুট সেটে সহায়তা করে। তাই প্রতিটা গাছে প্রথম যত্ন এখন হবে হিউমিক অ্যাসিড দিয়ে। 2 নম্বরে হচ্ছে এই সময় কীটনাশক এবং ছত্রাকনাশক স্প্রে করতে হবে।
এই গুটিকে সুস্থ রাখার জন্য, সবল রাখার জন্য, মাইটস, হপার পোকা এবং লেদা পোকার হাত থেকে রক্ষা করার জন্য। দর্শক, যদি চোষক পোকা একবার এই সমস্ত গুটিতে লেগে যায় না, বা হপার পোকা বলুন, এরা যদি ভালোভাবে একবার আপনার এই গুটিকে ধরতে পারে, সেক্ষেত্রে 7 দিনের মধ্যে সমস্ত গাছের গুটি কিন্তু ঝরিয়ে দেবে। তাই আমরা কিন্তু কীটনাশক ব্যবহার করব। যেহেতু গাছে গুটি হয়ে গিয়েছে, ফুটন্ত ফুল নয়, কীটনাশক ব্যবহার করলে সমস্যা আসবে না। এই সময় বিভিন্ন ধরনের কীটনাশক ব্যবহার করা যায়। যদি আপনারা ইমিডাক্লোরোপিড গ্রুপের কীটনাশক ব্যবহার করেন, ভালো কাজ হবে। সঙ্গে একটু ছত্রাকনাশক মিশিয়ে ব্যবহার করতে পারবেন। যদি টাফগড় রোগার ব্যবহার করেন, সেখানেও ভালো কাজ হবে। নিম তেল ব্যবহার করা যায়। যখন গুটি বেঁধে যায় তখন না সব কিছুই মোটামুটি ব্যবহার করা যায়, তবে পরিমাণ অর্ধেক হবে। যদি ধরুন আপনি প্রোফেক্স সুপার ব্যবহার করবেন, প্রপিনাফস, সাইপারমেট্রিন, সেক্ষেত্রে আপনি 1 লিটার জলে 1 ml বা তারও 2-4 ফুটা কম, সঙ্গে একটি সাফ বা অ্যান্ট্রাকোল পাউডার 1-1.5 গ্রাম মিশিয়ে ব্যবহার করতে পারবেন। সন্ধ্যার আগে আগে স্প্রে করে দেবেন, 10 দিনের ব্যবধানে আরেকবার স্প্রে করে দেবেন, তার 10 দিন পর আরেকবার স্প্রে করে দেবেন। কোনো ধরনের পোকা আপনার গাছের ধারে কাছেও ভিড়তে পারবে না। গুটিকে চুষে হলুদ করে দেওয়া, গুটিকে চুষে কালো করে দেওয়া, এই যে সমস্যাগুলো, অবাঞ্ছিত কারণে দেখবেন গুটি ঝরে যাচ্ছে, এগুলো কিন্তু আর আসবে না। এক পোকা আর ছত্রাক যদি এই সময় গাছ থেকে একটু দূরে থাকতে পারে, আমাদের এই গুটিগুলো কিন্তু যথেষ্ট পরিমাণে আমে রূপান্তরিত হবে, আর 1 মাসের মধ্যেই রূপান্তরিত হবে। ধরুন আপনি প্রোফেক্স সুপার ব্যবহার করবেন, প্রফিনাফস 40%, সাইপারমেট্রিন 4% ইসি। প্রোফেক্স সুপার যদি ব্যবহার করেন 1 ml নিয়ে নিলেন, সঙ্গে অ্যান্ট্রাকোল পাউডার 2 গ্রাম নিয়ে নেবেন, 1.5 লিটার জলে ভালো করে গুলে সন্ধ্যার আগে গাছে স্প্রে করে দিন। দেখবেন গুটি ঝরা কমে গিয়েছে। হলুদ হয়ে যাওয়ার যে সমস্যা, গুটি কালো হয়ে যাওয়ার যে সমস্যা, সেগুলো দূর হয়ে যাচ্ছে। অনেকে কমেন্ট করেন অ্যান্ট্রাকোল প্রোফেক্স সুপার একত্রে ব্যবহার করা যাবে, বা সাফ অ্যান্ট্রাকোল এ সমস্ত এই ছত্রাকনাশক কীটনাশক সঙ্গে মিশানো যাবে কি? যাবে। যদি আপনি এখানে ইমিডাক্লোরোপিডও ব্যবহার করেন, সাফ বা অ্যান্ট্রাকোল এই ধরনের ছত্রাকনাশক মিশানো যাবে, আপনারা মিশিয়ে স্প্রে করতে পারবেন। আর যখন আমরা হিউমিক অ্যাসিড গাছে গোড়ায় ব্যবহার করব, সেই দিনই সন্ধ্যার সময় কিন্তু কীটনাশক এবং ছত্রাকনাশক স্প্রে করা যাবে, কোনো সমস্যা আসবে না। 3 নম্বরে হচ্ছে এই সময় গাছকে পুষ্টিকর খাবার দিতে হবে, যেন তারা এই সমস্ত গুটিকে ধরে রাখতে পারে, গুটিকে ফলে পরিণত করার মতো এনার্জি পেয়ে যায়। কারণ দর্শক, আমরা তো জানি গাছ যত পরিমাণে খাবে তত পরিমাণেই কিন্তু সে গুটিকে ধরে রাখতে পারবে। খাবার পাবে না, গুটিকে ধরে রাখতে পারবে না। গুটি এমনিতে হলুদ হয়ে ঝরে যাবে বা যে কোনো কারণে ঝরে যাবে। তাই মুকুল আসার পর থেকে দেখবেন গাছ বেশি বেশি পরিমাণে খাদ্য গ্রহণ করতেছে, আর খাদ্যের অভাবেই মুকুল, পাতা এবং গুটি হলুদ হয়ে যাচ্ছে। আমার এখানে খাবার তৈরি করা আছে, আমি সব সময় খাবার তৈরি করে রাখি। দেখুন এই যে খাবারটি কেমন কালার হয়ে গেল না, এই দেখুন কলার খোসা ভেসে উঠেছে। এখানে আমি কি কি ব্যবহার করেছি, আপনারা এখন কি কি ব্যবহার করবেন। দর্শক, ধরুন আমি 2 লিটার জল নিলাম, 2 লিটার জলে অন্ততপক্ষে 10টি কলার খোসা নিয়ে নেব, পেঁয়াজের খোসা নিয়ে নেব 1 মুঠি, সরষের খোল নিয়ে নেব অন্ততপক্ষে 200 গ্রাম, এই সময় গুটি আসার পর আর কি 200 গ্রাম। 3টি উপাদান, এর সঙ্গে কিন্তু অল্প একটু জৈব দানা অনুখাদ্য যদি হাতের কাছে থাকে নিয়ে নেবেন, বা আপনারা জৈব একটি ভিটামিন নিয়ে নিতে পারেন, যেমন বায়োভিটা এক্স। বায়োভিটা এক্স নিয়ে নিলাম আমি হয়তো 20 ml, আর বোরন নিয়ে নিলাম 10 থেকে 15 গ্রাম। তাহলে এই কয়েকটি উপাদান এবং আমার জৈব যে খোসা জাতীয় উপাদানগুলো ভালো করে পচে নিলাম 10 দিন। 10 দিন পচানোর পর সেখানে আরও 5 থেকে 6 গুণ সাধারণ জল মিশিয়ে নেব, উপাদানটি একদম পাতলা করে নেব। আমি পচিয়ে নিয়েছি, তাই জলের কালার দেখুন এমন হয়ে গিয়েছে। তো এবার এখানে 5 থেকে 7 গুণ সাধারণ জল মিশিয়ে পাতলা করে প্রতিটি টবে যতটা করে জল ধরে, 20 ইঞ্চি টব হলে 1 থেকে 1.5 লিটার, সর্বাধিক 2 লিটার করে ব্যবহার করতে পারবো। আর ছোট টব হলে কম পরিমাণে ব্যবহার করবেন,
700-800 গ্রাম পরিমাণে যতটা ধরে আর কি। এইভাবে আপনি প্রতি 10 থেকে 12 দিনের ব্যবধানে এই খাবারগুলো দিয়ে যান। এখন যদি এই সমস্ত পুষ্টিকর খাবার আপনি ব্যবহার করে যেতে পারেন, আপনার গাছের গুটি ঝরবে না, গুটি হলুদ হবে না, পাতায় কোনো পোড়াজনিত সমস্যা আসবে না, শিকড়ে কোনো সমস্যা আসবে না। বেশিরভাগ উপাদানগুলি অর্গানিক, তাই মাটিকে যে খারাপ করে দেওয়া সেই সমস্ত সমস্যা আসবেই না। কারণ এই খাদ্যের মধ্যে যথেষ্ট পরিমাণে পটাশিয়াম রয়েছে, ফসফরাস রয়েছে, মাইক্রোনিউট্রিয়েন্টস রয়েছে, বোরন রয়েছে, রয়েছে কলার খোসা, পেঁয়াজের খোসা, যাদের মধ্যে আবার ম্যাগনেসিয়াম, সালফারও রয়েছে, জিঙ্কও রয়েছে। তো দর্শক, সামান্য একটু নাইট্রোজেনও রয়েছে, যারা এই সমস্ত ফলকে বাড়িয়ে নেওয়ার কাজটুকু করবে। তো এই খাবারগুলো যদি আমরা কন্টিনিউ করে যেতে পারি, আশা রাখছি আমাদের কাছে কোনো আর ফুড এবং নিউট্রিয়েন্টস ডিফিসিয়েন্সি আসবে না। যাদের কাছে এই খাদ্যগুলো একটু কম পরিমাণে, তারা রাসায়নিক খাবার এখানে মিশাতে পারেন। আপনারা মিশিয়ে নিতে পারেন 005234 10 থেকে 15 গ্রাম। তবে এক্সট্রা পটাশিয়ামের এনার্জি পেয়ে যাবে গাছগুলো। যারা রাসায়নিক উপাদান ওগুলো মিশাবেন না, তাদেরও হবে, কিন্তু এই উপাদানগুলো একটু পারফেক্টে লাগবে, খোসাগুলো একটু বেশি পরিমাণে লাগবে, আর 10 দিন ছাড়া ছাড়া ব্যবহার করে যেতে হবে। দর্শক, যত চিকিৎসাই করি খাদ্যই হচ্ছে মেন, তাই আমাদের খাদ্যগুলো পারফেক্ট হতে হবে। বায়োভিটা যদি হাতের কাছে না থাকে, সেক্ষেত্রে আপনারা মোমোমিন নিয়ে নিতে পারেন, অ্যাগ্রোমিন গোল্ড নিতে পারেন, বা বায়োভিটা যে দানা সিউইড থেকে তৈরি সেটিও নিতে পারেন, আপনাদের লোকাল ব্র্যান্ড নিতে পারেন। মোট কথা, পটাশিয়াম, ফসফরাস, জিঙ্ক এবং অনুখাদ্যের সোর্স গাছকে এখন দিতে হবে বোরনের মতো পুষ্টিকর উপাদান, যারা গুটিকে ধরে রাখবে, গুটিকে বড় করে নেবে। গুটির যে বোটা, আমের যে বোটা, সেগুলো শক্তপোক্ত করবে, যার ফলে গুটি গাছ থেকে ঝরবে না। বোরনেরও বিভিন্ন ব্র্যান্ড রয়েছে, আমার কাছে এটি আছে, আমি এটি ব্যবহার করব। আপনাদের হাতে যেটি থাকে সেটি ব্যবহার করবেন। এবার সমস্যা হলো, হয়তো আজকে আমরা পটাশিয়াম হিউমেট গাছে ব্যবহার করেছি, মাটিতে ঢেলে দিয়েছি, তাহলে এই খাবারটি কবে ব্যবহার করব? দর্শক, আজকে যদি আপনি পটাশিয়াম হিউমেট ব্যবহার করেন, একদিন ছাড়া পরদিনই কিন্তু ব্যবহার করতে পারবেন। আর যারা ক্যালসিয়ামের সোর্স গাছকে না দিয়ে থাকেন, আগে পরে চুন জল না দিয়ে থাকেন, তারা এখানে অল্প একটু ক্যালসিয়াম নাইট্রেট ব্যবহার করতে পারেন। 150 থেকে 200 গ্রাম পরিমাণের ডিমের খোসা বয়েল করে সেকে তার জলটি এর সঙ্গে ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রেও গাছ ক্যালসিয়াম পেয়ে যাবে। বা কোনো একদিন 2 গ্রাম খাবার চুন গুলে গাছকে দিতে পারেন, 1 মাসের ব্যবধানে আরেকবার দিতে পারেন। তবে গাছ প্রপার ক্যালসিয়ামও পেয়ে যাবে। গুটিকে সুস্থ রাখা, গাছকে সুস্থ রাখা, শিকড় সুস্থ রাখা, মাটি সুস্থ রাখার যে কাজগুলো, সেগুলো কিন্তু ক্যালসিয়ামই করে থাকে। তাই খাবার ব্যবহার করব এবং সঙ্গে অল্প একটু ক্যালসিয়াম ব্যবহার করব। গুটি আসার পর থেকে যদি এইটুকু যত্ন করতে পারি, এই 3টি যত্ন সঠিকভাবে আমরা সারতে পারি, সেক্ষেত্রে কিন্তু গুটিগুলো আর ঝরবে না। আর এই গুটিগুলো যদি 1টি মাস গাছে খালি লেগে থাকে, সেক্ষেত্রে এর আমে পরিণত হবে, আর আমরা পেয়ে যাব বাম্পার আমের ফলন। ভিডিওটি শেষ করব একটি কনফিউজ দূর করে, সেটি হচ্ছে এই খাবার, এই পটাশিয়াম হিউমেট যে গাছে ফুল রয়েছে, যে গাছে গুটি রয়েছে, সব গাছেই ব্যবহার করতে পারবো। শুধু ফুটন্ত ফুলে কীটনাশকটি ব্যবহার বন্ধ করব, তাছাড়া পরিচর্যা একই হবে। তো ধন্যবাদ, দেখা হবে অন্য ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। ভিডিওটি ভালো লাগে লাইক এবং শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।